আমাদেরকে আসলে বাবা মার পক্ষ থেকে কিভাবে ইসলামী কায়দায় শাসন করা উচিত সালাতের জন্য বা অন্যান্য ইসলামী অনুশাসন মেনে চলার জন্য আমাদের শ্রোতা দর্শক ভাই বোনদেরকে বলুন, যাতে করে আমাদের সন্তানগুলো ভালো হয়, আমাদের ভবিষ্যৎ জেনারেশন ভালো হয় এই বিষয়ে। আলহামদুলিল্লাহ, জি আসলে আমরা যদি চাই যে সন্তানরা, আমরা অনেকেই চাই সন্তান ভালো হোক, অনেকেই সন্তান বড় হয়ে অনেক মেধাবী সন্তান হিরোইন ধরছে। সেদিন পেপারে পড়লাম এমবিবিএস পাশ করেছে, খুব মেধাবী, বাবা মায়ের একটাই মতো সন্তান, বাপ অনেক বড় অফিসার, মা অনেক বড় কর্মকর্তা, তাদের মেয়ে এমবিবিএস পাশ করে ইন্টার্নি করছে, এত বেশি পরিমাণ মাদক গ্রহণ করেছে যে মারাই গেছে বিছানায়। এই যে বিভিন্ন অবক্ষয়, মাদকতার মানে সাইলাবে আমরা শেষ হয়ে যাচ্ছি, এ থেকে বাঁচতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা আমাদের মানতে হবে। আল্লাহ কোরআন কারিমে নির্দেশ দিয়েছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবআ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশ ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাতাশি। 7 বছর বয়স থেকে তোমাদের ছেলে মেয়েদের সালাত আদায়ের জন্য নির্দেশ দাও, সাথে করে উৎসাহ দাও। 10 বছর বয়স হলে যদি তারা সালাত আদায় অবাধ্য হয়, তাদের মেরে সালাত আদায় করো, এবং 10 বছর বয়স থেকে তাদের বিছানা আলাদা করো, তাদের ভিতরে লজ্জা শরম পর্দার অনুভূতি তৈরি করো। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মারতে বললেন, ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা। আসলে আমাদের বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় করুণাময়, দয়া, মানে রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একজন বেদুইন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, সাহাবীগণ উঠতে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, কেউ উঠবে না, কেউ বকা দেবে না, তাকে পেশাবটা শেষ করতে দাও, হঠাৎ করে বন্ধ করলে ভয় পাবে, সে অসুস্থ হতে পারে। পেশাব শেষ হলে সাহাবীদের বলেছেন, তোমরা পানি নিয়ে ওটা ধুয়ে ফেলো। তিনি যেয়ে তাকে বলেছেন, দেখো ভাই, এটা আমরা ইবাদত বন্দেগী করি, এখানে আর কোনদিন না তুমি পেশাব করো। কারণ মসজিদে পেশাব করলে ধুয়ে চলে যায়, কিন্তু আপনার ছেলে যদি বেনামাজি হয়, তাহলে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, আর আখিরাতের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি। আমরা যদি ছেলে মেয়েদের মানুষ করতে চাই, তাহলে প্রয়োজনে তাদের শাসন করতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে সাথে রাখতে হবে, এবং এভাবে সালাতে অভ্যস্ত করতে হবে। একটা মানুষ যদি সালাতে অভ্যস্ত হয়, নিয়মিত সালাত আদায় করে, কোরআনের গুলো তেলাওয়াত করে, অন্তত কিছু বোঝে, অনুভব করে আল্লাহর কথা, সে সমাজের অধিকাংশ অবক্ষয় থেকে বেঁচে থাকতে পারবে। আপনি যে কোনো পর্যায়ে তুলনা করুন, হয়তো বলবেন যে অনেক সময় নামাজি মানুষ তো অন্যায় করে। যে সমাজের মাথা থেকে পা পর্যন্ত সবাই ডাকাতি করে, সে সমাজে নামাজি লোক চুরিও করবে না, এটা আমরা আশা করতে পারি না। তবে আমরা যে কোনো বিচারে দেখব, একটা পরিবারের 3টে ভাই, 5টা ভাই, একই পর্যায়ে 3টে বন্ধু, এদের ভিতরে যদি সবাই ডাকাত হয়, তো নামাজি ভাইটা অন্তত চোর হবে, ডাকাত হবে না। কারণ তার নামাজ থাকে অন্তত ডাকাতি থেকে বাঁচাবে, আরো অনেক ভালো হতে পারে। কাজেই নামাজি দিনদার মানুষ অপরাধ করলেও আপনি দেখেন তার পর্যায়ের মানুষদের সে কম, তার ভিতরে যতটুকু তাকওয়া আছে, সে যতটুকু পাপ করে, ওই সব মানুষের পাপ দেখে চিন্তা করে ওইগুলো পাপ আমি বোধহয় খুব কম করছি। কাজেই অবক্ষয় আমাদেরকে স্পর্শ করে, কিন্তু নামাজ আমাদেরকে অনেক অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। আজকে যুবকদের ব্যাপারে আমরা সবাই ফিল করছি, একদিকে মাদকতার ছোঁয়া, একদিকে ইফটিজিং এর অভিশাপ ছেয়ে গেছে। এটা আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন, যারা আজকে ইফটিজার সমাজে বিভিন্ন ভাবে আমরা যাদের দেখতে পাচ্ছি, খোঁজ নেন, তারা নামাজ পড়ে না, তাদের আব্বা আম্মা নামাজ পড়াননি। সবাই যদি এই পিতার মতো ছেলে মেয়েকে নামাজ শেখাতেন, মসজিদের সাথে করে নিয়ে যেতেন, এই অবস্থা হতো না। আমাদের অভিভাবকরা অনেকেই বিকালে চায়ের দোকানে আড্ডা দেন, সোসাইটি করেন, ক্লাবে যান, ছেলে মেয়েদের পিছনে সময় দেন না। অথচ প্রয়োজন ছিল আমার সময়টা আমার স্ত্রী ছেলে মেয়েদেরকে দেবো, তাদেরকে সাথে নিয়ে বেড়াবো, তাদেরকে মসজিদে নিয়ে যাব। ছেলে খেলতে যাবে, তুমি যেখানেই খেলো মাগরিবের নামাজ আমার সাথে পড়বে, ফজরের নামাজে নিয়ে যাব। এইভাবে যদি আমরা ছেলে মেয়েদের পিছনে সময় দিতাম, ছেলে মেয়ে তো আমাদের বড় সম্পদ, টাকা পয়সা, সমাজ, সোসাইটি, এগুলো তো আমাদের কিছুই নয়। আমরা ছেলে মেয়েকে নামাজ শেখালে, তাকওয়া শেখালে, প্রথম যেটা করব, আজকে অনেক পিতা 60 বছরে 50 বছরে অসহায় ছেলে মেয়ে, কেউ বখাটে হয়ে গেছে। আমরা যেহেতু আলেম, আমাদের কাছে আপনারাই দোয়া নিতে আসেন, অনেক কথা আপনারা বলেন, আমরা কষ্ট পাই, দোয়া করি, কিন্তু ভাই আপনি তো ভুল করেছেন। ওই ছেলেটাকে যদি আপনি নামাজটা শেখাতেন এই অভিভাবকের মতো, তাহলে আজকে এই 50 বছরে 60 বছরে ছেলে কোথায় বিয়ে করেছে, কথা শোনে না, বাপ মাকে দেখে না, মদ খেয়ে পড়ে আছে, এই আমার কাছে দোয়া নিতে আপনাকে আসতে হতো না। আর একটা বিষয় আমরা অনেকেই বুঝি কিনা, যে আমাদের এই টাকা পয়সা, এই সম্পদ তো আখেরাতে কাজে লাগবে না, কিন্তু সন্তান কাজে লাগবে। সন্তান যত নেক আমল করবে, যে পিতা সন্তানকে নামাজ শিখিয়েছেন, ওই সন্তান জীবনে যত নামাজ পড়বে,
সমপরিমাণ সওয়াব পিতামাতার আমলনামায় জমা হয়ে যাবে। কাজেই আমরা দুনিয়া এবং আখিরাতের জন্য, দুনিয়ার শান্তি, সন্তানদেরকে আজীবন কাছে পাওয়ার নিয়ামত এবং আখিরাতের শান্তি, এজন্য আমরা সবাই আশা করি এই অভিভাবকের মতো ছেলে মেয়েদের নামাজের ব্যাপারে সচেতন হব। চমৎকার বললেন। আসলে একটি বিষয় আমি আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আমাদের সমাজে আজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মাদকতার যে সয়লাভটা, আসলে এই সয়লাভটা আপনিও বললেন যে আসলে যারা যেই সমস্ত পরিবারে ইসলামী অনুশাসন আছে, ধর্মীয় অনুশাসন আছে, তাদেরকে স্পর্শ করতে এখনো পারে না। হাই সোসাইটির ভিতরে কিন্তু এটা পাচ্ছি। এই যে ইয়াবা ট্যাবলেট নামে একটা মাদক চরম দেখা যাচ্ছে, এই সমস্ত ট্যাবলেট গুলো আসলে কারা গ্রহণ করছে? অধিকাংশ এই বেসরকারি ইউনিভার্সিটির বড় অবশ্যই তাদের কি একটু দৃষ্টি আসলে খুলে যাওয়া উচিত? এবং এই সমস্ত সোসাইটির অনেক মানুষ আমাদের কাছে আসেন যে আমার ছেলেটা এমন একটা বখাটে মেয়ের সাথে বিবাহ করতে চাচ্ছে, সে চেইন স্মোকার, অথবা আমার মেয়েটা এমন ভাবে কি করব, একটু দোয়া করেন। খুব আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাশ্চাত্যের মতো ছেড়ে দিতে চাই, কিন্তু আমাদের ভিতরে যারা আমরা এখন মানে মধ্য বয়সে 50-60, তারা আমাদের ছেলে মেয়েদেরকে মনে করি ওদের মতো পাশ্চাত্যের মতো ছেড়ে দিচ্ছে, ওরা তো ভালোই থাকবে। কিন্তু ওরা যখন আমাদের সামনে মদ খায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যায়, আমাদের এই পাশ্চাত্য প্রাচ্য অনুভূতি, ধর্মীয় অনুভূতি আমাদেরকে কষ্ট দেয়, আমরা ওটাও মানতে পারি না। আবার ছেলে মেয়ে যখন আমাদের বিনা অনুমতিতে বিয়ে করে মদ খেয়ে পড়ে থাকে, মাথা লেহে মরে যায়, কষ্ট পাই। কিন্তু আমরা তো কষ্ট শুরু করে দিয়েছি। আমরা যদি ছেলে মেয়েদের এইটুকু শাসন করতে পারতাম যে ভাই যেটাই করো বাবা, তুমি যেটাই করো নামাজটা পড়ো, সাথে করে নামাজে নিয়ে যেতাম, তাহলে আপনি খোঁজ নিয়ে দেখেন যে কোনো সামাজিক ফিল্ড স্টাডি করলে দেখবেন যারা নিয়মিত নামাজে যায় তারা মাদকতায় যেতে পারে না। মোহতারাম, এখানে আরেকটি বিষয়, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে আসছি মনে হয়। তো আমাদের মনে হচ্ছে যে আমাদের সন্তানগুলোকে যদি নামাজি বানাতে হয়, তাহলে তো আপনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তাহলে তো তাদেরকে এর আগ থেকেই তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাতে হবে। তো এখন আমাদের সমাজের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে এই হাই সোসাইটির সন্তানরা কিভাবে তারা আজকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, তো সেখানে তারা কোরআন শিখতেছে না, সেখানে তাদেরকে শেখানো হচ্ছে ললিত করা, সেখানে নাচ ড্যান্স ইত্যাদি শেখানো হচ্ছে। তো আমাদের সন্তানদের, আমাদের অভিভাবকদের কি এইটাও দায়িত্ব নয় যে আমাদের সন্তানদেরকে আমরা? অবশ্যই। আসলে আমরা ছেলে মেয়েদের যদি কোরআন না শেখাই, প্রথম কথা হলো আসলে ভাই এই ললিত কলা বলেন, হাই সোসাইটি বলেন, এর ফলাফল আমরা পুরো দেখতে পাচ্ছি এবং পাশ্চাত্য হয়েছে। আমরা পাশ্চাত্যের যে কোনো গবেষক এটা সবাই জানেন, পাশ্চাত্য অশ্লীলতার ছোঁয়ায় পাশ্চাত্য পরিবার ভেঙে গিয়েছে, সমাজের অর্ধেকেরও বেশি মানুষ বিবাহ শাদী করেন না, শান্তি চলে গেছে, শূন্যতা, আত্মহত্যা, জীবন মূল্যহীন হয়ে গেছে এত কিছুর পরও। আর এই অবক্ষয়টা আমাদেরকে আরো দ্রুত এবং আরো গভীরে নিয়ে যাবে, কারণ আমরা হঠাৎ করে এই অবক্ষয় দ্রুত না বলছি। আমরা ছেলে মেয়েদের যদি কোরআন শেখাই, তাহলে আমরা একদিকে তাদেরকে ধার্মিক করতে পারছি, কোরআনের ছোঁয়ায় তারা ভালো থাকতে, চরিত্রবান থাকছে। আর আপনারা যারা 60 বছর বয়সে আমাদের কাছে এসে দোয়া চান যে আমার ছেলে মেয়ে বিদেশে থাকে, আমার কাছে ফোন করে না, খুব কষ্ট লাগে, আপনার ছেলে মেয়েকে কোরআন শেখান, এই অভিযোগ করতে হবে না বৃদ্ধ বয়সে, এটা আমি নিশ্চয়তা দিতে পারি। তো এই জন্য আমরা সর্বাবস্থায় অভিভাবকদের বলবো, আসুন না আমরা ছেলে মেয়েদের যেমন আদর করি, তাদেরকে সকালবেলায় ঘুম থেকে স্কুলে নিয়ে যায়, তারা মানুষ হোক, তাদের মানুষ হওয়ার জন্য আসেন, তাদেরকে আরো আদর করে, সোহাগ করে, শাসন করে নামাজি বানাই, কোরআন পড়াই, অন্তত নামাজে যে সূরাগুলো পড়ে তার অর্থ শিখিয়ে দিই, কোরআন ভালো করে শিখিয়ে দিই। তাহলে কি হবে? তাহলে ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই ছেলে মেয়ে আজীবন আপনাদের সাথে থাকবে, তাদের আদর স্নেহ আপনি জীবনভর পাবেন, আখিরাতেও তাদেরকে পাবেন। পাশাপাশি আমি কিশোরদেরকে বলবো, তোমরাও যদি শেষ জীবনে ভালো থাকতে চাও, তোমার এই জীবন, এই 30 বছর পর্যন্ত জীবন কিন্তু কিছুই না, দেখতে দেখতে ফুরিয়ে যাবে। এই গ্রোথের সময়ের উদ্দীপনা, হাসি, ফুর্তি, এটা শেষ হয়ে যাবে। প্রকৃত জীবন শুরু হবে 30-এর পরে। যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, এই সময়ে যদি তুমি জীবনকে উপভোগ করতে চাও, তাহলে পরে অবশ্যই এই পিতা যেভাবে ছেলেকে নামাজ শেখালেন, তোমার পিতা শেখাক আর না শেখাক, তুমি নামাজ পড়ো। যদি নামাজটা ধরে রাখো, যত অপরাধী হোক, নামাজ তোমাকে আল্লাহর রহমতের পথে ধরে রাখবে। তুমি ইনশাআল্লাহ বার্ধক্যে, প্রৌঢ়ত্বে, মধ্য বয়সে দুনিয়ায় শান্তি ভোগ করবে, ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহর রহমত লাভ করতে পারবে।